ও বন্ধুরা, একজন পারফেক্ট জীবন সঙ্গিনী খোঁজার চেয়ে বা জীবন সঙ্গী খোঁজার চেয়ে একজন ঠিকঠাক জীবন সঙ্গী খুঁজো। যেমন ধরো, আমরা যখন লাইফ পার্টনার হিসাবে কাউকে চয়েস করি তখন সবার আগে চিন্তা করি সে পারফেক্ট কিনা, তাকে সবাই চয়েস করবে কিনা, বা তাকে আমার পাশে মানাবে কিনা। আমাদের কিন্তু সেই জায়গাতেই ভুল হয়। দেখো, আমরা যদি এইভাবে চিন্তা না করে ঠিক ওইভাবে চিন্তা করতাম যে সে আমার সাথে মানিয়ে নিতে পারবে কিনা, বা আমাকে সে বুঝবে কিনা, আমার জন্য সে উপযুক্ত কিনা, সে দেখতে যেমনই হোক না কেন, তার মধ্যে যাই গুণ থাকুক না কেন, তাহলে কিন্তু আমাদের সম্পর্কে ঠিক ততটা সমস্যা হতো না। কিন্তু আমরা ম্যাক্সিমামই পারফেক্ট খুঁজি, তাই না? দেখো, আমি মনে করি প্রত্যেকটা মানুষই সুন্দর, আর ভালো খারাপ প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ দুটো গুণ থাকে, আর প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গুণ থাকে। কারোর গুণটা প্রকাশ হয় আর কারোর গুণটা প্রকাশ হয় না। কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইচ্ছা শক্তি থাকে। সময় গুণে বা অনেকে পরিস্থিতির হিসাবে সেইটা প্রকাশ করতে পারে না। আবার কেউ যদি ভালো জীবন সঙ্গী পায় বা কাউকে বলার কথাগুলো খুলে বলার মতো ঠিকঠাক একজন মানুষ পায়, তাহলে সে তার মনের ইচ্ছাগুলো প্রকাশ করতে পারে। তবে তার একটা ইচ্ছা পূরণ করার সাহস পায়। বা ধরো, সে এক কথায় বলে না যে বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধু হয়, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষ তার নিজের ইচ্ছাগুলো বা নিজের স্বপ্নগুলো একা পূরণ করতে পারে না। প্রত্যেকটা মানুষই, ছেলে হোক বা মেয়ে, তার পিছনে কারো না কারো সাপোর্ট দরকার। কিন্তু যেই মানুষটা আমার সাথে মন খুলে কথাই বলতে পারে না, সে কি করে আমার মনের ইচ্ছার কথা বলবে? আর আমি বা কি করে তার স্বপ্ন পূরণ করার কথা ভাববো বলো তো? এইভাবেই কিন্তু অনেক মানুষ আছে যাদের স্বপ্ন ভুলতেও পারে না, প্রকাশ করতেও পারে না, শুধু বিরক্তি প্রকাশ করে। তাই সবার আগে একটা পারফেক্ট জীবন সঙ্গিনী খোঁজার চেয়ে যে তোমাকে বুঝবে, যে তোমার সাথে মন খুলে কথা বলতে পারবে, যে তোমার জন্য ঠিকঠাক এমন একটা মানুষ খুঁজে আনো। তাহলে দেখবে তোমাদের লাইফে খুব একটা বেশি সমস্যা হবে না।